হ্যালো। হ্যালো। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, জি বলেন, আপনার কথা আমি শুনতেছি, বলেন। জি, মানে ভাই, আমরা যে এই যে আমরা বোনরা নিয়ে এত অশান্তি, জি। এখন কি করা? এই যে আপ- শিবিয়াপুরে অশান্তি, এখন আমরা আপনাদের কি করা? শোনেন, আপনাদের বোনের অশান্তিটা, সেটার জন্য আমি নিজেকেও দায়ী করব এবং সবাইকে দায়ী করব, ঠিক আছে? এখন আপনাদের যে চিন্তা ভাবনা, সেটা হয়তো আপনাদের বিভিন্ন চিন্তা ভাবনার ভিতরে মনে করেন আমাদের সবারই সমস্যা, ঠিক আছে? প্লাস জি। হচ্ছে ও আমার সাথে বের হয়েছিল, ঠিক আছে, বের হয়েছিল, যা হয়েছে ভুল ত্রুটির একটা অবসান ছিল, সেই অবসানটা তো আপনারা মানে সেটা অবসানটা করতে পারেন নাই, তার জন্য হচ্ছে এখন সেই অশান্তি ব্যাপারগুলো দাঁড়ায়, ঠিক আছে? ক্ষেত্রে ক্ষেত্রে মনে করেন এখন সেটা মনে করেন যে একটা কথা হচ্ছে যে মনে করেন শাক দিয়ে, বাঙালি কথায় বলে না, শাক দিয়ে মাছ ঢাকা। মাছ ঢাকা এখন যায় না, আপনারা হ্যাঁ। শাক দিয়ে মাছ ঢাকতে চাইলে সেটা কি হবে বলেন? তো আচ্ছা, যাক, শাক দিয়ে মাছ ধরতে চাই না, এখন আপনি কি চান বলেন? আপনি আমি তো, যদি বলেন যে শোনেন, আমার আপনি আমার কথা আমার কথা ওর সাথে আমি বের হয়েছি, ঠিক আছে? আমি যা করছি সেটা আমি চিন্তা করে যা করছি সেটা তো করছি, আমি বের হয়েছি, কিন্তু সেটা সম্মতি তো আপনারা সেটা বিঘ্ন ঘটাইছেন সবাই মিলে, ঠিক আছে? এখন হ্যাঁ। আমাকে যদি প্রশ্ন করেন যে আমি কি করতে চাই, তাহলে আমি যা বলবো সেটা কি হবে বলেন? সেটা তো কি এই সম্ভব? যে, আচ্ছা যাক, শুনেন, এই যে একটা নারীর জীবন আপনি, ও তো মানে সাংসারিক রানিং শোনেন, সাংসারিক ঠিক আছে, সবকিছু। সাংসারিক জীবন ও করছে, আমি তো জানি ওর ব্যাপারে, আমি জানি, ঠিক আছে, ভালো জানি, খুব ভালো জানি, ঠিক আছে? হ্যাঁ। ওর সাথে আপনারা হয়তো আপনাদের বোন আপনারা বিয়ে দিচ্ছেন ওকে, ও হয়তো সংসার জীবন করছে যেভাবে করছে, আমার সাথে হয়তো পরিচয়ের ব্যাপার থেকে ওর সাথে যে সম্পর্কটা হয়েছে, তাতে তো আমি সবই জানি, ঠিক আছে? প্লাস হচ্ছে আমি আপনাদের আত্মীয় স্বজনের সবার ব্যাপারটা আমি জানি, ঠিক আছে? মানে আমাকে নতুন কিছু করে বলার কিছু নাই, ঠিক আছে, আমি সবই জানি। আসলে মনে করেন যেটা যা হয়েছে সেটা আসলে মানুষের একটা মন বলে কথা আছে, ঠিক আছে? সেই মনের ব্যাপারের থেকে এত কিছু দায়বদ্ধতা মনে করেন যে মানুষ মনে করেন নিচ্ছে, ঠিক আছে? এখন হচ্ছে মনে করেন সেটাই আমি বলতে চাই যে আসলে যা হয়েছে সেটাও আমি জানতাম, আর ও যা করছে সেটা ও জেনে বুঝে করছে, ঠিক আছে? ঠিক আমি আছে। হয়তো ওর সঙ্গ দিছি, ও আমার সঙ্গ দিচ্ছে, ঠিক আছে? প্লাস হচ্ছে দুইজনই জেনে শুনে এই কাজটা ঘটাইছি, ঠিক আছে? আমি বলবো না যে আমার দোষ, আমি বলবো না যে এটা শিউলির দোষ, সেটা আমি বলবো না, আসলে দুইজনে খুব জেনে শুনে বিপদগুলো ঘটাইছি, ঠিক আছে? আর হচ্ছে বিপদগুলো যেখানে আসলে সমাধান বা সান্ত্বনার দরকার ছিল, আসলে কেউ কখনো তো সান্ত্বনা বা সমাধানের কথা কেউ কখনো বলে নাই, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে? শুনেন, শুনেন। জি। আচ্ছা, শুনেন। এমন একটা মানে আমরা যে জি। বাঙালিরা, হ্যাঁ, জি। জি। সিনেমাতে দেখি, ছবি জি। দেখি, যে এমন অবশ্যই। এই যে আপনাদের জীবনটা নিয়ে টানা হেসড়ে না, জি। এগুলা জি। কিন্তু হ্যাঁ, কাল্পনিক, মানে আমি বলি চরিত্র আপনাকে, অবস্থা দেখি, শোনেন, কিন্তু বাস্তব কাল্পনিক, এমন তো হয় না। শুনেন। শুনেন আমার কথাটা, আমি হ্যাঁ, কি বলতে চাই জি। শুনেন। জি। জি। আপনি যে একটা মানে স্বামীর ঘরের একটা বউ নিয়ে গেছে, জি। জি। আপনি যে দুনিয়া তো আপনি হুম। মানে অশান্তিতে ভুগবেন, আপনি আখেরা তো হুম। আল্লাহর কাছে জবাব আমি দিতে পারবেন আমি না। যদি আখেরাতে ভুগি তাহলে নিশ্চয়ই তো শিউলিও আমার সাথে ভুগবে, ঠিক আছে? ঠিক কি আছে, ঠিক কি আছে, এক জন্য হাতে একটা তালি কথা বাজে না। বলি, আমি আমি শিউলির সাথে আমার একটা সম্পর্ক না, আরো একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনাকে বলবো কিনা বা আপনি জানেন কিনা সেটা আমি দ্বিধাগ্রস্ত, ঠিক আছে, আপনার কথাতে বুঝতেছি। তো মনে করেন একটা সম্পর্ক, কিন্তু ওর সাথে আমার কোনো বন্ধনে আবদ্ধ হই নাই, ঠিক আছে? একটা সম্পর্ক যদি হইতো আমি ওরে মনে করেন রাস্তায় ফেলে দিতাম, কথা বুঝছেন? ওরে রাস্তায় হ্যাঁ। ছাইরা মনে করেন আমি চলে যেতাম। কি জন্য মনে করেন যে আরেকটা সম্পর্কের কাছে আমি বাধা বিঘ্নতা অনেক কিছু করছি, করার পরেও সেই মনে করেন সেই জিনিসটা আমার সামনে দৃষ্টান্ত হয়েছে। তো দৃষ্টান্ত হ্যাঁ। হওয়াতে সেটাতে আমি আমি মানে আমার নিজেকে সরাইতে পারি নাই। যখন বললেন যে ভিতরে মানে সারা জীবন আগুনে জ্বলবো, ঠিক আছে, আসলে সেই আগুনটা কিন্তু জ্বলছে সত্যি, ঠিক আছে? আজকে মনে হ্যাঁ। করেন আজকে মনে করেন যে একটা বিষয় হচ্ছে যে রোহানের ব্যাপারটা, আপনারা হয়তো যেভাবে যা মীমাংসা করতেছেন এটা কিন্তু বড় আগুন, ঠিক আছে? আমি অল্পতে আপনাকে বুঝাইলাম, আপনি হয়তো ভালো বুঝেন, ঠিক আছে? যে হ্যাঁ। আসলে এটাও কিন্তু একটা আগুনের মতো, যে মনে করেন যে যা করছে শিউলি সেটা জেনে বুঝে সবকিছু করছে, ঠিক আছে? এই তো। আর আচ্ছা, আমিও যাক। করছি, আমার যদি দোষ থাকে ওরও মানে 100 ভাগের থেকে ওরও 50 ভাগ দোষ আছে, না, ঠিক না, আছে? ঠিক আছে, আপনারা আমরা একা একা ঠিক দোষার আছে। কোনো এখন দোষ আপনি নেই যদি আসলে। আপনি যদি মনে করেন যে ঠিক আছে এত কিছুর পরেও আমার জীবনে হয়তো আমি যেটা করছি, ওর সাথে বের হয়েছি, যা করছি সে তাতে কিন্তু আমার কোনো লাভ হয় নাই, ঠিক আছে? বা না, ও না, ঠিক আমাকে আছে। ও আমাকে এমনও না যে টাকা পয়সা দিছে, ওর সম্পদ হয়তো স্বর্ণ গহনা গহনা দেখে আমি লোভ করছি, এমন কিছু না,
ঠিক আছে, ওর বিন্দু পরিমাণ 14 বছর সংসার করছে, 14 বছর সংসারে মনে করেন ওর মতো মানুষ মনে করেন কি বলবো, মনে করেন যে আধা ভরি স্বর্ণ মনে করেন যে গায়ের ভিতর নাই, ঠিক আছে। মনে করেন ও আপনার হচ্ছে ও আচ্ছা যখন, এটা শুনেন শুনেন, ঠিক 14 আছে বছর সংসার করছে, আমি ওর আমি কাছে বলি আধা বছর আপনাকে, স্বর্ণ নাই, শুনেন। এটা আপনার আমার বিষয় না। আমার আমি বলি আমার আমার যে হয়তো আমি ওর উপরে একটা লোভ করব বা ওর এই ধরনের কিছু করব, আমি কিন্তু সেই জিনিসটা আচ্ছা দিয়ে হ্যাঁ সেই হ্যাঁ বুঝছি, চেতনাটাতে আমি কিছু আপনার করি ওর নাই ওর সাথে। বুঝছি আপনি ওর জি, স্বর্ণের দিকে লুক করেন নাই, হ্যাঁ ওর দিকে বলেন। লুক করছেন, কথা হচ্ছে তো আপনি যে ওর দিকে লুক করছেন, আপনার তো একটা শুনছি আমার বোনের কাছে আপনি শিক্ষিত ছেলে, তাহলে আপনার কি এমন শিক্ষিত একটা ছেলে হইয়া আপনি জি, কি কমো আপনার কত বলেন। জিনিস নিয়ে কি মানুষের টানাটানি করে? আমরা আছে না এই যে শোনেন একটা জিনিস আমি, দেখেন, একটা শোনেন ফল কিন্তু আমি গাছের শোনেন পায়রা শোনেন খাওয়ার যে মজা আর বাসি করে খাওয়াটা আমি কিন্তু আমি একটা কথা অনেক বলি, তফাৎ। আমি কথা বলি, আপনার ঠিক লজ্জা আছে। লাগলো না আপনি যে একজন আমি আপনাকে সংসার করতেছে, আপনি যে একটা আচ্ছা, আমি আপনার আপনাকে মেয়েকে বলি, দেখেন, আপনি শুনেন আমার কথাটা। আপনার বোন আছে না, আপনার বোন আসেনি? অবশ্যই আমারও বোন আছে, আপনারও বোন আছে, আপনার বোন অপরাধও করছে, সেটা আপনি ভালো বুঝতেছেন, কিন্তু আমার আমার উপরে দায়বদ্ধতাটা এমন ভাবে কথা বলতেছেন যেটা হচ্ছে যে এখন আপনি মনে করতেছেন যে আপনার বোনকে হয়তো ফোরকানের ঘর সংসার করাইলে সেটা অনেক হ্যাপি হবে, সুখী হবে, জাস্ট এটাই তো আমাকে বলতে চাচ্ছেন, ঠিক আছে। এটা তো আমি ভালো বুঝি নাকি। আর আপনি যেটাকে বললেন যে একটা পচা জিনিস একটা এইটা, সেটা তো আমি জানি, ঠিক আছে। আমাকে আমাকে বুঝানোর, মনে করেন যে কোনো কিছু তো আমি মনে করি না যে আমি ছোট মানুষ আমাকে আপনাকে বুঝাবেন হ্যাঁ আর ঠিক আমি আছে, সেটা এটা বুঝবো তো কি না জন্য। না আপনার একটা কথা বুঝেন, বুঝছেন, বুঝ আমি আছে দেখে তো আমি মানে এমন কাজ করছে আমি বেশি শোনেন, বুঝের মানুষটাই কিন্তু যে আমি অতি চালাকের গলায় দই, চালাকি আমি বেশি করে শোনেন রাখেন, শোনেন তার কারণে গলায় দড়ি নিয়ে এখন ঘুরতেছেন আমি বলি, রাস্তাঘাটে। আপনার আপনার বোন তো আমার সাথে থাকছে, ঠিক আছে। একটা মনে করেন যে সে তো থাকছে, তার ব্যাপারে তো আমার বিন্দু পরিমাণ মনে করেন কোনো কিছু মনে করেন ধারণাবিহীন নাই। এমন না যে ও আমার সাথে থাকে নাই, আমি ওর সাথে হয়তো মোবাইল প্রেম করছি বা কথার প্রেম করছি, এমন কিছু না, ঠিক আছে। রীতিমতো ও সবকিছুই করছে, ঠিক আছে। আমার সাথে বের হইতে সবকিছুই করছে, সেটাও আপনি জানেন। ও দুইবার হয়তো বাড়ি থেকে আসছে, একবার আটকাইছেন, তারপর আমি নিয়ে আসছি, তারপর আবার নিচে আবার আটকাইছেন, সেটাও আপনারা ভালো জানেন, ঠিক আছে। আসলে আপনাদের যেটা চিন্তা চেতনাটা সেটা তো মনে করেন আমি আপনাদের আত্মীয় স্বজনের কেউ অংশ না, তার জন্য হয়তো আমার চিন্তাটা থেকে আপনার বোনের চিন্তাটাই আপনারা বেশি করছেন। আর আপনি যেটা যেটা বলতেছেন আমি খুব ভালো শুনেন আপনার জন্য বুঝতেছি। আপনার বোনের জন্য যেমন আমাদের জি জি অন্তর থেকে মানে মায়া লাগতেছে, আপনার জন্য জি লাগে জি কেন? আপনার তো পুরুষ, আপনি এর চেয়ে জি ভালো জায়গা তো যাইতে পারবেন, তাহলে আপনি জানি না শুনে শোনেন, সাগরে ডুব দিলেন কেন? যদি এটা তো মনে জানি না শুনে আপনি জ্বলন্ত আগুনের মধ্যে ডুব দিচ্ছেন। শোনেন, আপনার আপনার পথ আপনার ছিল ভালো, আপনি শোনেন বাধা আমি পথ বলি, দিয়ে গেছেন। আপনার বোন যে জেনে শুনে যেটা ভুল করছে তার জন্য তাকে কি উপযুক্ত শাস্তি দিবেন সেটা বলেন। তাকে বলেন যে আমাকে পরিত্যাগ করতে, তাকে বলেন যে আমার ছেলে মনে করেন রোহানের রক্তটা চেঞ্জ করে নিতে পারবেন। রুহান কে? রুহান কার? রুহান কে? রোহান আমার ছেলে, ঠিক আছে, আমার রক্তের আপনার ছেলে। ছেলে? জি তাহলে অবশ্যই। শুনেন, আপনার জি ছেলে বলেন, হইলে ভালো বলেন। কথা, এখন আপনি লাইনে আছেন। জি আপনার বলেন। ছেলে হইলে জি। এই যে আপনার গর্বে থেকে ওর কাছে গেছে, হুম। ওর তাহলে রুহানের ভরণ পোষণ আপনি কতদিন নিলেন? রুহান শোনেন, যে হয়েছে আপনি আমি কি একটা হসপিটালে কথা টাকা বলি, দিচ্ছেন? আমি একটা কথা বলি, রুহান যে হয়েছে, শোনেন। রুহানের এক দিত দুধ আচ্ছা, দিচ্ছেন আপনি আমি কোনদিন? সেটার কথা আমি বলতেছি, আপনি শোনেন। আরেকজনে যে আপনার বউ বাচ্চারা আমি পালতেছে, শোনেন, আপনার আমি শরম সেটা করে না? বলতেছি, আমি আমার কথাটা শোনেন। আপনি তো আপনার প্রশ্ন নিয়ে যান, করতেছেন, আমরা কাছ থেকে আমার একটা নিয়ে যান আপনার আমার বউ কাছে বাচ্চা। তো যুক্তি আছে, ঠিক না? আমার কাছে যুক্তি আছে, অবশ্যই আমি সেটা বলতে পারবো আপনাকে, উদাহরণটা অবশ্যই আমি ব্যাখ্যা করতে পারবো। আপনি শুনেন আমার কথা। আপনার ঠিক আছে, আপনার বোনের কাছে আমার ছেলে, ঠিক আছে, আমি তারকে হয়তো ভরণ পোষণ করি নাই বা সে অন্যের ঘরে বড় হয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের যেই প্রেম ভালোবাসা মনের সম্পর্ক, যেই দৈহিক সম্পর্ক যেটা হয়েছে সেটা তো মনে করেন যে ভালো দিকে আগায় নাই, ঠিক আছে। সেটা যে প্রকাশ করব বা কারো কাছে বলবো সেই সময়টা তো বা সেই ইয়েটা তো উপস্থাপন করার মতো কেউ ছিল না, বা যে কেউ যে কিছু করবে। শেষ মুহূর্তটা কি হয়েছে, শেষ মুহূর্তটা সেটাই হয়েছে, সে আমার সাথে বের হয়েছে, আপনার ছোট বোনের বাসায় গিয়ে সবকিছু বলাও হয়েছে, তার সাথে তার বাসা থেকে আমরা বের হয়ে আসছি। আসার পরে মনে করেন ফোরকানকে সে ডিভোর্স করছে, প্লাস হচ্ছে সে আমার সাথে মনে করেন 1 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, সে তো আমার সাথে থাকছে। তখন সে কি মতে আমার সাথে থাকছে, কোন উপায়ে, কেন থাকছে সেটা বলেন। আর রোহান স্বাভাবিক রোহান রীতিমতো, হ্যাঁ রোহান রীতিমতো তো আপনার সাথে আপনি বলেন, থাকবো, এর জন্য অনেক রোহান তখন আমার কাকে, মানুষ ছিল না, রোহান আপনার কাকে কাছে গিয়ে বাবা ডাকছে সেটা টাইম আমাকে পাস বলেন। করতে বুঝছেন, রেগুলারে বলে টাইম পাস, ও তো গিয়ে গিয়ে আপনার কাছে শোনেন, টাইম পাস করছে, টাইম পাস বুঝছেন, টাইম টাইম পাস পাসের করে করে আবার ও সংসারে শুনেন, ও আসছে, ঢাকা আপনি তা শহরে বুঝতে পারেন না। ঢাকা শহরে 50 টাকা 100 টাকা দিলে টাইম পাস করার মতো অনেক মেয়ে আছে, ঠিক আছে। প্লাস হচ্ছে মনে করেন ওইসব টাইম পাসের কথা হয়তো আপনারা বলতে পারেন,
হয়তো ওদের মুখে শোভা পায়, ঠিক আছে, আমি এই ধরনের না কথা না ভাই, কখনই নাই, ঠিক আপনি আছে। কথাবার্তা আমি পুরোই আমার আপনার যুক্তিতে আসতেছে না। আমার কথা হইছে, আমি আমার শোনেন, কথা একটাই যে আপনি কিভাবে সাংসারিক একটা শোনেন, মেয়েরে নিয়ে গেলেন। আমি শোনেন, আপনার কি আমার একটু দ্বিধাবোধ লাগলো না? আপনি ভালোবাসা কারে শুনেন বলে? শুনেন শুনেন আমি একটা আপনার একটা মন রেখে দুজনে ভাগ আচ্ছা করে আপনি নেওয়া যায়। শোনেন, আমি একটা মন আমি দুজনে একটা ভাগ কথা করা বলি, যায় না, আমি একটা বুঝছেন? কথা বলি। আপনার বোন মনে করেন যেটা করছে, আমি আপনার বোনকে মনে করেন যে আমি দ্বিধাগ্রস্ত বা অন্য কিছু ভাবে বলি না। আপনার বোন যেটা করছে আপনার বোনকে জিজ্ঞেস করেন, ঠিক আছে। আমি ওর পাশে যেই সময়টা কাটাইছি, টাইম পাস করছি বলেন, টাইম পাস করছি, করার পরে ও আমার সাথে যেভাবে হয়তো ভালোবাসার সম্পর্ক অটুট রাখার জন্য মনে করেন যেভাবে সম্পর্ক করছে, আমি ওকে এড়ানোর জন্য আমি বিয়েও করছি। আমার শ্বশুর বাড়িতেও যে ও মনে করেন রোহানকে নিয়ে বলছে যে এটা আমার ছেলে, ঠিক আছে, যাক আমার সাময়িক মনে করেন যে আমার 5 মাসের সংসার না, ঠিক আছে, আমার বউ আমাকে সাথে সাথে ডিভোর্স করে দিচ্ছে যখন ও রোহানকে বলছে যে এটা আমার সন্তান, ঠিক আছে। তো মনে করেন এগুলো নিয়ে মোটামুটি আমাদের কমিশনার বলেন, আমাদের সবকিছুই মনে করেন এলাকার সবাই জানে, ঠিক আছে, এটা লুকানো কিছু না, ঠিক আছে। এটা আপনারাও জানেন, ঠিক আছে, আপনার মা হয়তো মর্টন গেছে, উনিও জানেন, ঠিক আছে। তো ও যদি মনে করেন যে এই ধরনের না, ঘটনা আমরা ঘটাইতে তো পারে, জানি যে আর মানে আমি কেন আমরা শুনেন, মানবো না যে আমরা জানি যে আমরা বোন জি আমরা বিয়ে দিচ্ছি জি জি ফুরকানের কাছে, জি ফুরকানের বউ ফুরকানের জি সন্তান। ফুরকানের জি বউ যে এ, ডুবে ডুবে জল খায় এটা তো আর আমরা জানছি না। সেটা আপনাদের ব্যাপার। এখন আপনারা যদি মনে করেন ঢাকঢোল পিটাইয়া যদি মনে করেন বলেন ফোরকানের কাছে আবার দিবেন বা রোহানের সম্পর্ক নিয়ে কথা তুলবেন, সেটা করতে পারেন, ঠিক আছে, সেটা আমার ব্যাপার না, ঠিক আছে। আমার ব্যাপার যেটা সেটা আমার ব্যাপার, ঠিক আছে, সেটা একান্ত আচ্ছা হয়তো দেখ, আপনার আপনাদের। ব্যাপার শোনেন শুনেন, আমি আপনার বলি, ব্যাপার আপনি জি আপনারও তো একটা জীবন, আপনি জি এভাবে জি মা বাবা বলেন, ছাইরা আড়ালে আছেন, আপনার জি কি জি একটু হয়তো মা বাবার জন্য আপনার মায়া হয়, জি তখন জি ওই মায়াটার জি মানে বলেন, ভাগিদারি শিউলির কাছেও আছে যে শিউলির জন্য আপনার এরকম হয়েছে। জি আপনার হয় মনে হয় এটা ঠিক আছে, জি কিন্তু আপনি ভাই কি চান? আপনি যদি বলেন যে শিউলির আপনি এসে নিয়ে যাবেন, জি হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি এসে শিউলিরে আপনার সন্তান এসে আপনি নিয়ে যান। ঠিক আপনি আছে। কিভাবে আমি আমাদের আমাদের শোনেন, মোকাবেলা হইতে হবে, আমাদের সামনে আসেন। না আমি আপনাদের সাথে সম্পর্কের কোনো ইতিবন্ধন আমার কোনো কিছু নাই, ঠিক আছে। আমি যাকে নিয়ে থাকবো, যাকে আমি চাই, যাকে আমি পাবো, ঠিক আছে, সেটা তার তার উপরে সবকিছু বর্তায়, কেননা তার সম্পর্ক আপনাদের সম্পর্কের সাথে আমার কোনো কিছু না, ঠিক আছে। কি জন্য সে যদি আপনাদের পরিত্যাগ করে কেন তখন আমাদের আমিও সম্পর্ক আপনাদের সবাই তো করতে আমাদের পারবো, ঠিক সাথে আছে। জড়াইয়া গেছেন, শিউলির সাথে জড়ানো না না মানে শোনেন, শিউলির পুরো সেটা ফ্যামিলির সাথে জড়ানো। সেটা না, আমরা যেমন সেটা ফুরকানরে না, আমরা সাথে এটা জড়াইয়া ফেলাইছি, এটা আপনি খালি এটা শিউলিরে নিয়ে আমি বলি মানে আমি বলি আপনি এটা শুনেন, হচ্ছে, আমি বলতেছি জি শুনেন, আপনি আমার শিউলিরে শোনেন, নিয়ে এটা হচ্ছে এটা তো আপনাদের আমরা চাই না। ক্রিমিনাল চাল, ঠিক আমরা আছে। তো আমার তো দেখবো আপনি যে আমি শিউলিরে নিয়ে আপনাদের এই কি করেন। ক্রিমিনাল চালে তো মনে করেন যে আমি অনেক কিছু দ্বিধাগ্রস্ত হই আপনাদের কথাবার্তা শুনে, ঠিক আছে। সেটা আপনাদের ব্যাপার, যাক আপনাদের সোসাইটি আপনারা যদি ভালো রাখতে পারেন বা আপনাদের সবকিছু যদি ভালো রাখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে। সেটা তাইলে নিয়ে শুনেন, আমার আমরা বিন্দু ব্যাপার পরিমাণ, আবার শুনেন, আপনার সেটা কিছু নিয়ে হাত আমার আছে, বিন্দু আপনি আমার পরিমাণ কোনো ইয়ে বোনের নাই, ঠিক সাথে আছে। যা হইছে, যা জি কিছু জি ঘরটা আপনি জি সব মন থেকে ভুলে যান। না আজকে না আপনার এটা সংসারে শুনেন, এটা আপনি কি, মা বাবার কাছে আপনি না না একটা না ফিরাই এটা দিবেন, আপনি যেটা আমরার বলছেন, বোন ঠিক আমরা আছে, যে সংসারে ভুলে যাওয়ার মতো, এটা দোকানের ভুলে কাছে যাওয়ার দিয়ে মতো দিই। কিছু না তো, ঠিক আছে। আপনার এটা ভুলে যাওয়ার মতো কিছু না, ঠিক আছে। আপনার যদি ভুলে যাওয়ার মানুষ মতো পারে কিছু না এমন তাহলে কোনো তাহলে এমন কোনো কিছু নাই, শোনেন, বুঝছেন? মানুষ পারে না। শোনেন এ আমি যে বলি, শিউলি আমি যেহেতু বলি আমাদের আমি পাঁচজন বলি নিয়ে যদি ভুলে শিউলিরে বিয়ে যাওয়ার মতো দিচ্ছি, শিউলি হতো, ঠিক যেহেতু আছে, তাহলে মনে করেন এত সংসার এত ছাইরা কিছু আপনার কাছে আপনাদের যাইতে সাথে এত পারছে, কথা শিউলি বলার আবার আমার আপনার কোনো কাছ থেকে প্রয়োজন আইতেও হতো না, পারবো। এটা ঠিক কোনো আছে। ব্যাপার না, শিউলি আপনার কাছ থেকে জি যেমন আপনি একবারের জায়গা এখনো তো আপনার বলা মানে আমার বলতে হয়, আমি বললে নাই। আচ্ছা আপনি ঠিক আছে। আপনি কেমন প্রেমিক হুম আপনার কাছ থেকে হুম গুন্ডা ফান্ডা গিয়া সিনাই আইনে না? আমি যদি শোনেন, ওইরকম প্রেমিক আমি হইয়া থাকি, শোনেন, আমার আমার আমি প্রেমিকারে নিয়ে আমার কাছ আমার থেকে জীবনটা গুন্ডা আপনার পান্ডা বিসর্জন দিয়ে দিয়ে দিলাম, সিনায় নিয়ে যায়, বুঝছেন? ঠিক আছে। আমি তো মনে করেন যে মার্শাল আর্ট কিংবা মনে করেন খুনি না, কিংবা মনে করেন মানুষের সাথে আমি রক্তাক্ত কোনো খেলা খেলি না, ঠিক আছে। আপনার বোনও, আপনার ছোট বোনও, ছোট না বড় জানি না, ঠিক আছে, পাখি সেও মনে করেন যাত্রা বাড়িতে ঠিকই একই ধরনের ছুরি নিয়ে কাইটা ফেলবে, ছুরি নিয়ে জবাই করবে। যাকে আমি পুলিশের কাছে সারেন্ডার করছি। পুলিশ যাই হোক আমাদের মনে করেন যে আহ, একটা পথ দেখাইছে, আমরা সেই পথে হয়তো মনে করেন যে আমরা আহ, বের হয়েছি। আসলে শান্তি শৃঙ্খলাতেই আমরা সেই সময় কিন্তু বের হয়েছি। আমরাও ইচ্ছে করলে মনে করেন যে ইচ্ছে করলে পাখির সাথে হয়তো হাতাহাতি করতে পারতাম, মারামারি করতে পারতাম। আমরা কিন্তু সেটা করি নাই তার সাথে, ঠিক আছে। কিন্তু সে কিন্তু শিউলিকেও মারছে, বিভিন্ন অনেক কিছু করছে। যাই হোক, দেখার পরে আমি পুলিশের কাছে আচ্ছা সবকিছু আচ্ছা, বলার পরে এত কিছু হ্যাঁ বলছে, মারছে, ঠিক ছোট আছে। বোন হয়ে যাই হোক, মারছে, সেটা আমি মনে অন্যায় করি দেখলে না, এটা মারা হয়তো যায়। কথার শুনেন, কথার যে এত পর্বে আমি বলতেছি। এত প্রেম মহব্বতের ভিতরে জি এতদিন বলেন, কিভাবে থাকতেছেন শিউলি জি ছাড়া? সেটাই তো আমি তো বলতেছি। আপনার আম্মুকেও তো আজকে বললাম যে ওকে ছেড়ে দেন, ঠিক আছে, ও আছে এসে আসুক, ঠিক আছে। সেটা ওরে কি হ্যাঁ করতে হ্যাঁ, হয় ও চলবে, সেটা আমার ব্যাপার, ঠিক আছে।
না, সেটা এত আমার ব্যাপার। মহব্বতের মানুষ ছাড়া তো আমি যেটা জানি এত হুম। মহব্বতের মানুষ ছাড়া তো এই জিনিসটা থাকা সম্ভব না। না সেটাই তো, আমি তো বলতেছি ওকে ছেড়ে দেন, ঠিক আছে, আমি ওর সাথে হ্যাঁ, যোগাযোগ 9 করি, মাস না। ও আয়সা করুক দেশে থেকে, ঠিক আছে, আমার জন্য তো কিভাবে বুঝে ওকে আমি থাকতেছে? সবসময় ওয়েলকাম ও জানাই, 1 ঠিক আছে। বছর যদি ঘুমে থাকতে পারেন তাহলে জি, আশা করি সামনের দিনগুলো বলতে বেশি সময় আমি লাগবে না। একটা কথা বলি, 1 বছর আপনি যদি হয়তো আপনার যেভাবে সাথে শোনেন, যায়, আপনি যেভাবে কথা এটা তো বলছেন, ঠিক জীবনের আছে, সাথে এটা আপনার মিলে এটা যাবে। কোনো উপযুক্ত কোনো ভালো কথার মনে করেন ইশারা না, ঠিক আছে, এটা ভালো কথার ইশারা না। হয়তো আপনি আমাকে ফোন করছেন, আসলে আপনার মত বা আপনার যে ভিতরে বা আপনাদের পরিবারের ভিতরে যে কাজটা করতেছে সেই কথাটা বলার জন্যই হয়তো আমাকে ফোন করছেন, ঠিক আছে। এত এত কতটা ঠিক আপনি আছে, মেসেজ পাবেন, আপনি আপনি আপনাকে আমি খুবই আসলে আমার কোনো বিরক্ত বলার কোনো করতেছেন, এটা ভাষা তো নাই। কোনো মানে হয় না। শোনেন, আপনার কোনো বলার ভাষা আমার নাই, ঠিক আছে, আসলে আমি আপনার সাথে কোনো তর্ক বা কোনো ধরনের হিংসামূলক কোনো কথা বলতে চাই না। হয়তো আমি এটাই সুস্থভাবে হয়তো বলতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনি ওকে আপনারা ছেড়ে দেন, ঠিক আছে, ও আমার কাছে চলে আসুক, আমি মনে করি ওর জন্য যা করতে হয় যা করব